এক শ্রেণী মানুষ বলে থাকে, আমরা প্রকাশ্যে বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস। এটা হলো রাজনৈতিক শিরক। আপনি কোন দল করেন সেটা আমার জানার বিষয় নয়, তবে আপনার ঈমানটা যেন সঠিক থাকে, সলিড থাকে, এটা আমাকে বলতেই হবে, তাই বলি। এক শ্রেণীর মানুষ মনে করে যে খানকা মাজারে গেলেই জীবনের উন্নয়ন ঘটবে, আর আরেক শ্রেণীর মানুষ মনে করে যে না, এই সমস্ত কথাগুলো উচ্চারণ করলেই ফায়দা পাওয়া যাবে। সকল ক্ষমতার উৎস কে? যদি আল্লাহ হয় তাহলে আপনি কেন এটা স্বীকার করলেন জনগণই সকল ক্ষমতার উৎস? এটা হলো শিরকে আকবার। এটা আমি স্বীকার করতে পারি না। আমার অবস্থাটা কি হবে? আমি আজকে বললাম, আপনি জানলেন। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। নিশ্চয় যাবতীয় ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি তাই হয় তাহলে জনগণকে কেন বলবো সকল ক্ষমতার উৎস জনগণ? অন্তত আপনি আপনার ঈমানটা বাঁচিয়ে রাখুন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলেন আপনি, আর এবারের পহেলা বৈশাখে পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত জ্ঞানকেন্দ্র বিশ্ববিদ্যালয় চত্বরে যে নোংরা ঘটনা ঘটেছে, আমি বাংলাদেশের হিন্দু হোক আর মুসলিম মহিলা হোক সকলকে বলবো, যদি আপনার লজ্জা থাকে এই পহেলা বৈশাখের মতো নষ্ট অনুষ্ঠানে আপনার কোনোদিন যাবেন না। আমার মধ্যে মুসলিম চেতনা আছে, শরীরে আমার পুজ নেই, মুসলিম রক্ত রয়েছে। আপনি মুসলিমের বাচ্চা হয়ে আপনি কিভাবে এই সমস্ত শিরকের সাথে জড়িয়ে পড়লে? যে না, হতেই পারে না, প্রশ্ন আসে না। মঙ্গল শোভাযাত্রা কেন এটাকে শিরক বললাম? বলার কারণ হলো এর মাধ্যমে সারাটি বছর আপনি কল্যাণের মধ্যে থাকবেন, এই জন্য মঙ্গল শোভাযাত্রা বের করেন। আমি মুসলিম ব্যক্তি কখনোই বিশ্বাস করি না যে কোন দিন, কোন মাস মানুষকে কল্যাণ দিতে পারে। কল্যাণ কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। এরা এই দিনটাকে বড় কল্যাণময় মনে করে, আর মুসলমানরা 15 শাবানের রাত্রিকে কল্যাণ মনে করে। কোন পার্থক্য নেই। অনুরূপ ভাবে যারা জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, মনে রাখবেন দিনের মধ্যে কোনো কল্যাণ নেই। কিছু দিন আল্লাহ কর্তৃক নির্দিষ্ট, সেইগুলোতে ইবাদতে পরিপূর্ণ, দিনের কোনো গুরুত্ব নেই। দিনের গুরুত্ব আছে সেগুলোতে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরা এই 2টা দিন খেলা করত। 2টা দিন কি করত? খেলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পরিবর্তন করে ওটা ইবাদতে পরিণত করলেন। ইবাদত নাই তার মধ্যে। অনুরূপ ভাবে জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এটা ইবাদতে পরিপূর্ণ না। তাহলে এখানে আল্লাহকে স্মরণ করা হয়, কিন্তু যখন দিন পালন করতে যান তখন স্মরণ করেন কে? যে মরে গেছে ওকে স্মরণ করেন। স্মরণ সভা বলাই হয় কি? স্মরণ সভা। প্রতিষ্ঠা বার্ষিকী। দেখেন মানুষ বোকা হলে কত বোকা হয়। যখন জেলখানায় ছিলাম, এই শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অল্প কয়েকদিন দুনিয়ার কবরে থেকে আসলাম। এখানে গিয়েও সমস্যা। একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা করা হলো যে এই বার্ষিকীতে রাত্রিতে শবে পালন করতে হবে, মানে এই রাত্রি জাগতে হবে, মানে তাহাজ্জুদ পড়তে হবে। দিনের বেলায় দান খয়রাত করতে হবে, যারা গরিব মানুষ আছে জেলখানে তাদেরকে যার যার সাধ্য আছে দিবে। আর একটা হলো পুলুয়া পাকিয়ে খাওয়া দিতে হবে, দিনটা যেন ভালো হয়। আমি বললাম তাহলে কি আজীবন তাহাজ্জুদ পড়লেন না, রাত্রি তাহাজ্জুদ পড়লেন? জুমার দিন গুরুত্বপূর্ণ দিনে এই দিন শুধু জুমার দিনে সিয়াম পালন করা নাজায়েজ, শরীয়ত নাজায়েজ করেছে। কেউ যেন দিনকে পূজা না করে, এক্সট্রা জুমার রাত্রি থেকে ইবাদত করবে, এটা শরীয়তে নিষিদ্ধ।
জুমার দিনকেও সিয়াম পালন করবে নিষিদ্ধ, কারণ গুরুত্ব জন্য দিনের পূজা হয়ে যাবে, তাই ইসলাম নিষিদ্ধ করেছে। আর আপনি প্রতিষ্ঠা বার্ষিকী করার জন্য এই দিনে পলুয়া খেতে হবে, রাত্রি তাহাজ্জুদ পড়তে হবে, দান করতে হবে, ভাব গাম্ভীর্যপূর্ণ ভাবে এই দিনটাকে অতিবাহিত করতে হবে। বলেন এটাকে শিরিক না? তাহলে সরিষের গাছে ভূত, জীবনে ভূত নামানো যাবে? কোনো দিনই না। সর্ষে ভূত কথা শুনেননি মনে আপনারা?